কত চাওয়া কত সাধনার পরে আমরা আজ একসাথে। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন। দিনটি ছিল আমাদের ম্যারেজ ডে। তো আমাদের ম্যারেজ ডেতে আমরা ছোটখাটো কিছু আয়োজন করেছিলাম, সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করছি। তো আমাদের আজকে হচ্ছে অ্যানিভার্সারি। আমাদের 12 এপ্রিল আমাদের অ্যানিভার্সারি, ম্যারেজ অ্যানিভার্সারি। তো অ্যানিভার্সারি উপলক্ষে রিয়া কেক হাউস থেকে আমাদের একটি কেক পাঠিয়েছে। আপু এই সুন্দর কেকটি আমাদেরকে গিফট করেছে। আপুকে অসংখ্য ধন্যবাদ আমাদের অ্যানিভার্সারি উপলক্ষে এত সুন্দর একটা গিফট আমাদেরকে দেওয়ার জন্য। আপনারা আমাদের সাথে থাকবেন অ্যান্ড দোয়া করবেন আমরা যেন সারা জীবন ওদের সাথে থাকতে পারি, পাশে থাকতে পারি। তো এখানে হচ্ছে আমি কেক কাটছিলাম আমার হাজব্যান্ডের সাথে, আর আমাদের পুরাতন স্মৃতিগুলো মনে করছিলাম। কত জল্পনা কল্পনার অবসান ঘটেছিল এই দিনে, কত সাধনার পরে, কত কষ্টের পরে ও আমাকে পেয়েছিল। সেটা আসলে যারা আমাদের লাভ স্টোরিটা জানে তারাই বলতে পারবে। আসলে কোনো কিছুই সহজলভ্য নয়, আর সহজে যে জিনিসটা পাওয়া যায় সেটাতে কখনো অত বেশি আকর্ষণ থাকে না, অতটা যত্ন থাকে না। সহজে পেলে মানুষ যত্ন করতে ভুলে যায়। আমি আমার হাজবেন্ডের সাথে অনেক বেশি দুষ্টামি করছিলাম, আর বারবার বলছিলাম তোমার মনে পড়ছে এই দিনটির কথা। আর একটা আশ্চর্যকর ব্যাপার হলো, এই দিনেই হচ্ছে আমাদের বিয়ে হয়েছে, অ্যান্ড এই বছর এই দিনেই ও আমাদের বাড়ি থেকে আমাকে নিয়ে এসেছে ঢাকাতে। আমি আসার সময় বলছিলাম যে তুমি আমাকে আজকের দিনে আগেও নিয়ে এসেছিলে, আজকেও নিয়ে আসছো বাবা মার কাছ থেকে। তো এরপরে হচ্ছে আমাদের পুটুস, ওকে আমি নিয়ে আসি কেক খাওয়ানোর জন্য, অ্যান্ড ও না খুব সুন্দর করে কেক খাচ্ছিল। আমি এখানে বলছিলাম যে দেখো ও কেক খাচ্ছে, আমাদের তাকে বলছে যে ও তো কেক খায়, কিন্তু এর আগে আমি যতবার ওকে পেস্ট্রি কেক দিয়েছি ও খায়নি। আমি জানি না এটা হয়তো রিয়াপুর হাতের জাদু যে আমার বিড়ালটা পর্যন্ত কেক খাচ্ছে এরকম ভাবে। আপনারা বিশ্বাস করবেন না যে ও কি পরিমাণে তৃপ্তি নিয়ে খেয়েছে। তো রিয়াপুকে অসংখ্য ধন্যবাদ আমার এই স্পেশাল দিনে আমাকে এত সুন্দর একটা কেক উপহার দেওয়ার জন্য। এখানে আমি আমার পুরাতন দোপাট্টা পরে দুষ্টামি করছিলাম যে আমাকে কেমন লাগছে বলো, ওদিনের মতো লাগছে কিনা। আসলে সময় খুব দ্রুত বয়ে যায়, কোন দিক দিয়ে আমাদের বছর পেরিয়ে গেল টেরই পেলাম না। এই তো সেদিন আমার বিয়ে হয়েছিল, তাই না? আপনাদেরকে সাথে নিয়েই তো আমি অনেক আনন্দ করেছিলাম এই বিয়েতে। তো এখানে আমার হাজবেন্ড বারবার কেক খাচ্ছিল, আমি তুমি কি খাওয়ার জন্য এখানে দাঁড়িয়েছো? ও খুব দুষ্টমি করছিল। তো এরপর আমি হচ্ছে কেকগুলোকে স্লাইস করে নিলাম, কারণ হচ্ছে আমার মামার বাসায় এবং খালামণির বাসায় আমি কেক পাঠাবো। আসলে আমি নতুন বাসায় ওঠার কারণে এখনো সেভাবে ডেকোরেশন করতে পারিনি, তাই ওরকম ভাবে অ্যারেঞ্জমেন্ট করিনি। ছোটখাটো কিছু অ্যারেঞ্জমেন্ট করেছি নিজেরা। তো এখানে আমি কেক স্লাইস করে তারপর আমার মামার বাসায় এবং খালামণির বাসায় নিয়ে যাব। আমাদের জন্য সবাই দোয়া করবেন যেন আমরা সারা জীবন এভাবে একে অপরের পাশে থাকতে পারি, সাথে থাকতে পারি। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই অনেক অনেক ভালো থাকবেন। ধন্যবাদ।